উড়ানের পরে ভেঙে পড়ল টাকা বহনকারী কার্গো বিমান। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। দুর্ঘটনার মধ্যে অর্থ সংগ্রহে ভিড় জনতার। দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে, অন্তত 30 জন আহত হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে মুদ্রা স্থানান্তরের সময় ঘটে বিপত্তি। বিমানবন্দরে অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে পাশের একটি মাঠে গিয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বিমানের ছবি এবং ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে সেদেশের মুদ্রা ভর্তি একটি বিমান ভেঙে পড়ে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। জানা গিয়েছে যে খারাপ আবহাওয়ায় জাতীয় সড়কের একটি ব্যস্ত অ্যাভিনিউতে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় এটি বলিভিয়ান বায়ুসেনার একটি হারকিউলিস বিমান ছিল, যা দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য স্থানে নতুন মুদ্রা স্থানান্তরের জন্য অর্থ বহন করছিল। কিন্তু উড়ানের পরই এটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে 400 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এল আল্টো বলিভিয়ার অন্যতম জনবহুল একটি নগর। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে বিমানটি দেশের অভ্যন্তরে নতুন মুদ্রা নোট বহন করছিল। দুর্ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বলিভিয়ানা ডি এভিয়েশন। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়, তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিমানটি ছিল বলিভিয়ার বায়ুসেনার হারকিউলিস, যা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট বহন করছিল। এই দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে 30 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের যাত্রীরাও রয়েছেন। জাতীয় সড়কে যে গাড়িগুলি সেখানে সংঘর্ষ হয়েছে সেগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। জানা গিয়েছে বিমানটি উড্ডয়নের পর নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী এল আল্টো শহরের জাতীয় সড়কের একটি ব্যস্ত অ্যাভিনিউতে যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। হাইওয়েতে পরে একাধিক গাড়ির ক্ষতি করে কাছের একটি মাঠে গিয়ে থামে বিমানটি। উদ্ধার কাজ শুরুর সময় যেখানে বিমানের ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত যানবাহন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং সেখান থেকে মুদ্রা সংগ্রহ করতে জনতার ভিড় লেগে যায় বলেও জানা যাচ্ছে।